বলবো, শুধু জলসার মজলিস বলে নয়, বাড়িতেও কম বলবো। মানুষের সাথে কথাবার্তা যত কম বলবেন আখেরাতে তত হিসাব হালকা হবে। যারা কথা কম বলতে শেখেনি তাদের ভিতরে আল্লাহ ভীতি আসা সম্ভব নয়। কথা কম বলতে হবে, প্রয়োজনীয় কথা বলতে হবে। অপ্রয়োজনীয় কথা সারাদিন গল্প যারা করে জানতে হবে যে এদের ভিতরে আল্লাহর ভয় কিছু নেই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাটা সৃষ্টি করেছেন লিমিটেড পাওয়ার দিয়ে। এই পাওয়ারটাকে খরচ করতে হবে আল্লাহর জিক্রে, আল্লাহর স্মরণে। আলফাল খরচ করে বেশি কথা বলবেন তো একদিন আপনি আল্লাহর জিক্র করার জন্য শক্তি পাবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে যে তিনি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে যে তিনি কবরস্থানে আবু বকর থেকে, আমি ওটা ভুল বলছি, আবু বকর জিভকে ধরে টানাটানি করছেন, জিভটাকে, মা বাবারা ভালো করে শুনেন, জিভটাকে ধরে টানাটা করছেন। তো তার আশপাশের সাথীরা বলছেন যে আপনি জিভটাকে এত কষ্ট দিচ্ছেন কেন? তো তিনি বলছেন যে হাযাল্লাযী আওরাদানি শাররাল মাওয়ারিদ, আমার জিভ তো আমাকে খারাপ পজিশনে উপস্থিত করেছে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি, আলা হাদিসের ভাষা হয়েছে যে মানুষকে জাহান্নামে ছেঁচড়িয়ে নিয়ে মানে টানতে টানতে নিয়ে কোনো জিনিস যদি নিক্ষেপ করে তো ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, জিহ্বার যারা অর্জিত পাপ, সেজন্য জিহ্বটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন সমস্ত দিক থেকে। কথা কম বলবেন, শুধু এই জায়গার জন্য নয়। আমরা বেশি কথা বলাটাকে বেশি বাহাদুরি মনে করি, কিন্তু না, এটা কাপুরুষের পরিচয় এবং অল্প বুদ্ধির পরিচয় এবং আল্লাহ তাআলা সম্পর্কে ভয়ের স্বল্পতার পরিচয়। কথা কম বলতে হবে। আমি আপনাদের সামনে সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আলোচ্য বিষয় আমার ভাতিজা মানসুর, এ আমার 4 নম্বর ভাইয়ের ছেলে। আমরা 6 ভাই, 4র্থ নম্বর ভাইয়ের ছেলে হচ্ছে মানসুর। আদর্শ সমাজ গঠনে ইসলামে কি কি নিয়ম নীতি আছে তার সারসংক্ষেপ আপনাদের সামনে আমি বলবো। জেনে রাখবেন, অনাদর্শ ব্যক্তি, অনাদর্শ সোসাইটির আল্লাহ তাআলার কাছে কোনো দয়ামা নেই, আল্লাহর কাছে কোনো গুরুত্বও নেই। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াইজা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা, যখন কোন দেশকে ধ্বংস করার আমি ইচ্ছা করি তখন সে দেশের শক্তি এবং অর্থের দিক থেকে সচ্ছল ব্যক্তি অর্থাৎ যুব সম্প্রদায় এবং ধনকুবের যারা আছে তাদের মনের ভিতরে আমি খারাপ ভাবনা সৃষ্টি করি। বদমাশি করিলে, দুষ্টামি করিলে, ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা, যখন অপরাধ করতে করতে মিটারে পৌঁছে যায় তখন সমূলে আমি ধ্বংস করে দিই। সুতরাং জনগোষ্ঠী যত শিক্ষিত হোক, তাদের ভিতরে যদি প্রকৃত আদর্শ না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশকে ধ্বংস করে দেন। আপনি পৃথিবীতে কত দেশ ধ্বংস হচ্ছে সেটা তো আপনি লক্ষ্য করছেন। কত দেশ ধ্বংস হচ্ছে, হিসাব কিতাব কিছু আছে? ধ্বংস করে দিচ্ছে। আমরা যতই ব্যাখ্যা করি ভূকম্পন প্রিয় এলাকা বা ভূকম্পন প্রবণ এলাকা সেজন্য ধ্বংস হয়েছে, তা নয়। আল্লাহর হুকুমেই দেশ ধ্বংস হয়। আল্লাহ তাআলা আযাব 4-5 পাঠান। মা বোনেরা, আপনাদের বাচ্চারা এত গল্প হচ্ছে কেন, আওয়াজ করছে কেন? আপনারা কি কিছুই কন্ট্রোল করতে পারছেন না? এত করে কথা বলছেন আপনারা, আশ্চর্য ব্যাপার। কিছুক্ষণের জন্য মুখ বন্ধ রাখতে পারছেন না, তাহলে আপনাদের পেট থেকে যে বাচ্চাগুলো হবে তারা ভালো করতে হবে। কিছু হিসাব কথা করেছেন যে আপনাদের মাধ্যমে সোসাইটি তৈরি হয়। আপনাদের মধ্যে যে আদর্শ না থাকে ছেলে কোনোদিন ভালো হবে না, যেখানেই পড়ান। কি বলছিলাম?
সোসাইটি ধ্বংস হয় আল্লাহ আদর্শ সোসাইটি না হলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ধ্বংস করেন। এবং আল্লাহ নিজেই বলছেন সূরা বনী ইসরাঈলে, ধ্বংস করার আগে যুব শক্তিকে আমি ধ্বংস করি আর টাকাওয়ালাদের মধ্যে বান্দরামো সৃষ্টি করি। এই দুই গোষ্ঠীকে আমি বলি যে তোমাদেরকে আমি টাকা দিয়েছি, শক্তি দিয়েছি, বান্দরামো করে নাও। আজকে আহিরন ব্রিজে আপনাদের সুতি থানারই 3 জন কেটে মারা পড়েছে টিকটক করতে গিয়ে। 3 জন কেটে মারা গেছে মাত্র 4 ঘন্টা 5 ঘন্টা আগে। 3 জন আপনাদের আহিরন থানার, সোশ্যাল মিডিয়ায় খুব তোলপাড়। জমিপুর টাইমস প্রায় 6 লক্ষ লোক দেখেছে এর মধ্যেই, 4 ঘন্টার মধ্যে 6 লক্ষ লোক এই খবরটা দেখেছে। আদর্শ যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, পরিষ্কার কথা। তওবা করার সময় দিবেন। আমি যে আয়াতটি পড়েছি সেই আয়াতের অর্থ শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব মণ্ডলী তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের লোককেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ তোমাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, প্রকৃত তাকওয়া অর্জন করতে। এই বসো, বসে যা, বসে। আপনার একজন বক্তার পর দ্বিতীয়জন বক্তা সাজেন না, আরো ডিস্টার্ব হবে। সর্বপ্রথম দেখবো যে সোসাইটি কিভাবে তৈরি হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে মানব মণ্ডলী আল্লাহ তাআলাকে ভয় করো, যিনি আদম আলাইহিস সালাম এক ব্যক্তি এবং তার স্ত্রী হাওয়ার মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং উভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা প্রচুর পরিবার তৈরি করেছেন। নিসা মহিলা এবং পুরুষের বিস্তার ঘটিয়েছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, প্রচুর পুরুষ এবং নরনারী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহর নাম নিয়ে, যার নাম নিয়ে তোমরা চাওয়াচাই করো, সেই আল্লাহকে ভয় করো, এবং পারস্পরিক সম্পর্ক যাতে বিচ্ছিন্ন না হয় সেভাবে আল্লাহকে ভয় করো। আদম এবং হাওয়াকে প্রথম মানব তৈরি করেছেন। আল্লাহ তাআলা প্রথম সোসাইটি তৈরি করতে গিয়ে প্রথম কথা বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, হ্যাঁ তোমরা এই গাছের নিকটে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও গাছের ফল খাও তাহলে তোমরা জালিম হয়ে যাবে, নিজের আত্মার প্রতি অত্যাচার করবে। আদম হাওয়া আল্লাহর কথা শুনেনি, শয়তানের খপ্পরে পড়ে সেই গাছের ফল খেয়েছিলেন। পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলেন যে ভালো জায়গাতে থাকার তোমাদের অধিকার নেই, চলে যাও দুনিয়াতে, আর সেখানে গিয়ে আমার ইবাদত করো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন বাদি হুদান তাবিয়ান, তোমরা এর পরে যে সমস্ত আমার পক্ষ থেকে তোমাদেরকে হেদায়েতের বাণী যাবে, তাহলে সেটাকে যারা অনুসরণ করবে তাদেরকে আমি রক্ষা করব, তাদেরকে আমি পুরস্কার দেবো, আর তাদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। তাহলে বোঝা গেল যে আদর্শ সোসাইটির মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্য না হওয়া। আল্লাহ তাআলার অবাধ্য না হওয়া, প্রতিটি কাজে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে চলা, এটা হচ্ছে আদর্শ পরিবারের মূল টার্গেট। সেজন্য মাতা পিতাকে বিবাহ করা, কোনো যুবক যুবতীকে বিয়ে করার সময়, যেহেতু পরবর্তী প্রজন্ম যারা আসছে, এটা খালি সন্তান জন্ম দেওয়া নয়, ডাক্তার তৈরি করা নয়, ইঞ্জিনিয়ার তৈরি করা নয়, সন্তানের মূল টার্গেট হচ্ছে পৃথিবীতে আমার সন্তান আসার, যে আল্লাহ তাআলার উপাসনাকারী একজন বৃদ্ধি হচ্ছে আমার মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতকারী একজনকে তৈরি করছে। আমার মাধ্যমে যদি কোনো ইবাদতকারী তৈরি হয়
আমাদের স্বামী পালন করেছি। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দুজন তোমার অনুগত বান্দা বানাও, অমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমার যে পরবর্তী সন্তানাদি হবে তাদেরকে তোমার অনুগত বান্দাবান্দি বানায়ো। হ্যাঁ, ছেলে পেলের জন্য দোয়া করছেন যে আল্লাহ আমাদের পেটের থেকে যে সন্তান আসবে তারা যেন সুসন্তান হয়, তোমার ইবাদত করে, তোমার অনুগত হয়। আমরা ছেলেকে দুনিয়ার সবকিছু শিক্ষা দিচ্ছি, কিন্তু প্রকৃত আল্লাহর বান্দা হতে হবে, ইবাদতকারী হতে হবে, সেই জিনিসটা আমরা বেশিরভাগ লোক ভুলে গেছি। ছেলে হলে মেয়ে হলে তাদের স্বপ্ন থাকে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, মেয়ে অমুক হবে, শিক্ষিকা হবে, ইত্যাদি ইত্যাদি। এসব চাইতে কোনো অসুবিধা নেই, কিন্তু মূল চাওয়া, মূল টার্গেট যেটা, সেটা হচ্ছে যে আমার পেটের মাধ্যমে, আমার মাধ্যমে যে সন্তান এলো, সেজন্য আমার পরবর্তী আল্লাহ তাআলার উপাসক হয়, আমার পরবর্তী উপাসক, আমার পরে থেকে আমার উপাসক হয়। আপনি জানেন, সুসন্তান যদি হয় মা বাপের জন্য দোয়া করে তো আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের অপরাধকে ক্ষমা করে দেন, তার মর্যাদা বৃদ্ধি করেন। লাভটা কার? সেজন্য সন্তানকে উত্তম রূপে প্রথম শিক্ষা দিতে হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা আহকাফে বলছেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون। আল্লাহ তাআলা বলছেন যে আমি সন্তানদেরকে ওয়াদা দিয়েছি যেন তারা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে। সন্তান যখন 40 বছর বয়সে পৌঁছে যায়, সে যদি তার বুদ্ধি পরিপক্ক হয়, তো সে দোয়া করে যে আল্লাহ তাআলা তুমি আমাকে শক্তি প্রদান করো, যে তুমি আমাকে যে নেয়ামত দান করেছো, মাতা পিতার মাধ্যমে যে দুনিয়ার আমাকে আলো দেখিয়েছো, আমাকে ছেলে করেছো কিংবা মেয়ে করেছো। অনেক বাচ্চা মাতৃগর্ভে মারা যায়, অকাল গর্ভপাত ঘটে, সন্তান জন্ম হতে মারা যায়, ভ্রূণ আসার পরে মারা যায়, পেটের বিভিন্ন অবস্থাতে বাচ্চা নষ্ট হয়ে যায়, জন্মের পরে 2-4 দিনের পরে মারা যায়, 6 মাস পরে মারা যায়, 1 বছর পরে মারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন আল্লাহ তাআলা ওই সময়ে মৃত্যুদান না করে আমাকে একটা সময় দিলেন, বুঝবার শক্তি দিলেন, দুনিয়া দেখার শক্তি দিলেন, আল্লাহকে চেনার শক্তি দিলেন, ওই যে বাচ্চাটা আগে নষ্ট হয়ে গেছে তার থেকে আমাকে আল্লাহ তাআলা আমার প্রতি মেহেরবানি করলেন না? আমার প্রতি কি আল্লাহ তাআলার অনুগ্রহ নেই? সেজন্য দোয়া করছে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ আমার উপরে, আমার মা বাপের উপরে তুমি যে অনুদান দিয়েছো, আমাকে বড় করেছো, 40 বছর পর্যন্ত আমাকে জীবিত রেখেছো। মা বাপ যাদের সন্তান নেই তাদের কষ্ট তাদের মুখে থেকে শুনুন। যারা বাঁঝা তাদের যে কি কষ্ট, জীবনে কোনো সুখ বলে কিছু নাই। তো আমাকে যখন আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, তখন আল্লাহ তাআলার এটা মা বাপের জন্য বড় উপকার, আমার জন্য বড় হেসান করেছেন যে আমি দুনিয়ায় দেখতে পেলাম। আল্লাহকে চেনার জন্য আমাকে কত সময় শক্তি দিলেন, সামর্থ্য দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে তো আগেই মেরে ফেলতে পারতেন। সেজন্য বলছে যে আল্লাহ তাআলা তুমি আমাকে যখন এতদিন বাঁচিয়ে রেখেছো, সেজন্য তোমার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তুমি আমাকে শক্তি দান করো। আর একটা কি দোয়া করছে জানেন? মা বাপ ভালো করে শুনেন, মা বাপ ভালো করে শুনেন। আর একটা দোয়া শিখাচ্ছেন আল্লাহ তাআলা, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমার ছেলেদের ব্যাপারে তুমি আল্লাহ আমার সংশোধন করো। মা ও বোনেরা, বাপেরা শুনেন, আল্লাহ তাআলা বলছে যে তুমি দোয়া করো যে আমার ছেলে যাতে ভালো হয়, সেজন্য তুমি আমার সংশোধন করো। অনেক মা বাপ আছে ছেলে মেয়ের সামনে ঝগড়া করে, ছেলে মেয়ের সামনে গালমন্দ করে, ছেলে মেয়ের সামনে মিথ্যা কথা বলে, সে এবার সামনে একে অপরকে গালি দেয়,
সারাদিন ঝগড়া করে, এই মেয়েরা কি শিখবে? ছেলে মেয়েরা কি শিখবে? বাপ মা যদি আদর্শবান না হয়, ছেলে আদর্শবান না হলে সোসাইটি আদর্শবান কি করে তৈরি হবে? কি করে তৈরি হবে? আমাদের মা বোনেরা তো মিথ্যা কথা বলে ছেলেকে ঘুমায়, মিথ্যা কথা বলে পুলিশে ধোয়, ঘুম জানা পুলিশে ধরে নেবে, বুক জানা বাঘে কামড়াবে, কুকুর আসছে ইত্যাদি মিথ্যা কথা। অথচ সেখানে কুকুরের অস্তিত্ব থাকে না, পুলিশের অস্তিত্ব থাকে না। প্রথম মিথ্যা কথা শিক্ষা দিয়েই এইভাবে মিথ্যা কথা বলতে হয়, ছোট থেকে আমরা ট্রেনিং দিচ্ছি। হ্যাঁ, আমির বিন আব্দুল্লাহ বিন আমির রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা বোনেরা ভালো করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে বসেছিলেন। আমার মা আমাকে ডাকার সময় বলছেন যে তাল উতিকা শাইয়ান, তুমি আমার কাছে এসো, তোমাকে কিছু দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি দেবে? তোমার কাছে আমি কিছু দেখছি না। বলে, আমার কাছে দুটো খেজুর আছে, দেব। যখন এলো আব্দুল্লাহ বিন আমির রাবিয়া, তখন খেজুর দুটোকে তারা ধরে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি এই মিথ্যা করে ডেকে খেজুর না দিতে, ডেকে যদি কিছু না দিতে, প্রতিবাদ আলাইকা কিসবাতুন, তা তোমার জন্য একটা মিথ্যা কথা লেখা হতো। তুমি একটা মিথ্যা কথা বললে। আমরা অনেকে বাড়ি থেকে বেরিয়ে যায়, ছেলেকে বলে তোর জন্য চকলেট আনবো, তোর জন্য অমুক আনবো, কাঁদিস না, তুই থাক তোমার। অথচ তাকে মিথ্যা কথা বলছি, ঘুরে খালি হাতে চলে এলাম। তাহলে আমি ছেলেকে এভাবে লোককে ঠকাতে হয়, প্রতারণা দিতে হয়, এটা আমরা শিক্ষা দিলাম।